নমস্কার, এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় আপনারা থাম্বনেলে দেখেছেন, তাই সেটা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না, সরাসরি ভিডিওতে চলে আসি। যে সমস্ত বাচ্চারা জন্মগত জটিল হৃদরোগ নিয়ে জন্মায়, তাদের পরবর্তী জীবন কেমন হয়, আজকে আমি এই বিষয়ে একটু কথাবার্তা বলবো। যারা ভিডিওটা দেখবেন, আমি তাদের উদ্দেশ্যে প্রথমেই জানিয়ে রাখি, এটা কোনো ডাক্তারি অনুষ্ঠান নয়। এটা একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি ভিডিওটা করছি, এবং আপনারা যদি ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। বিষয়টি খুব জটিল। আমি প্রথমে একটা কথা বারবার বলছি, আমি কিন্তু একটি কথা উল্লেখ করছি আমার ভিডিওতে, আপনারা মন দিয়ে সেটা শুনবেন। যারা জন্মগত জটিল হৃদরোগ নিয়ে জন্মেছে, সেই বাচ্চাদের কথা এখানে তুলে ধরছি আমি। দেখুন, তাদের পরবর্তী জীবনে কি সমস্যা হয়, এটাই আমি বলবো। যারা জটিল হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেন, তাদের অধিকাংশ শিশু যদি ছোটোবেলায় অপারেশনটা করে দেওয়া হয়, তাহলে পরবর্তী জীবনে তারা কিন্তু একটি সুস্থ জীবন লাভ করতে পারে এবং নর্মাল লাইফ পেতে পারে। অন্য 5 জনের মতো কাজকর্ম সমস্ত কিছুই তারা করতে পারবে, এটা আমি দেখেছি। কিন্তু কিছু কিছু জটিল জন্মগত হৃদরোগ অপারেশনের পরেও তারা সুস্থ জীবনে ফিরতে পারে না। তেমনই একটি অসুখ আমার ছিল। অসুখটার কথা আমি এখানে উল্লেখ করছি না, ওটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখবেন। আমি এরকমই একটি অসুখ নিয়ে জন্মগ্রহণ করেছিলাম এবং ছোটোবেলা থেকে আমি বহু ডাক্তার দেখিয়েছি। সমস্ত ডাক্তাররা আমাকে অপারেশন করতে বলতেন এবং আমার মাকে বলতেন অপারেশন না করলেও বেশি দিন বাঁচবে না। এই ছিল আমার পরিস্থিতি। নানান কারণে অপারেশনটা আমার আর করে হয়ে ওঠেনি। সেটা অনেক কারণ ছিল, আর্থিক কারণ, পারিবারিক কারণ, ফলে আমার অপারেশনটা আর হয়নি। আর তখন ভালো অপারেশন এখানে হতো না। যাই হোক, কিন্তু যেটা আমার প্রধান কথা বলবার, সেটা হচ্ছে জন্মগত হৃদরোগ নিয়ে যারা জন্মগ্রহণ করে, তাদের কী কী সমস্যা, এই কথাটা আমি এখানে উল্লেখ করব। আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল। তাদের প্রধান সমস্যা হচ্ছে তারা আর 5টা বাচ্চা যেমন বেড়ে ওঠে বা তাদের শারীরিক গ্রোথ হয়, সেটা আমার ক্ষেত্রে হয়নি, বা এই ধরনের বাচ্চাদের হয়ও না। তাদের শারীরিক গ্রোথ হয় না, তাদের অনেকের মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ সেটাও ভালোভাবে হয় না, এটা আমার দেখা। আমার ক্ষেত্রে মানসিক বিকাশ হয়তো হলেও শারীরিক বিকাশ সেভাবে আমার হয়নি। অন্য বাচ্চারা যেমন খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। আমি রোগা ছিলাম, চিনোকাই ছিলাম, দুর্বল ছিলাম এবং ছোট থেকে নানান অসুখে ভুগতাম। বিশেষ করে জ্বর জারি, কিছুদিন অন্তর আমার জ্বর হতো, ঠান্ডা লাগতো এবং আমি আর 5টা বাচ্চার মতো কোনো খেলাধুলা করতে পারতাম না, দৌড়াদৌড়ি করতে পারতাম না, স্কুলে নিয়মিত যেতে পারতাম না, বা সমস্ত ক্লাসে বার্ষিক পরীক্ষা হয়তো কোনো বার আমি দিতে পারতাম না। ফলে আমি পড়াশোনাতেও পিছিয়ে পড়েছি। এছাড়া আমার প্রধান যে সমস্যা ছিল, সেটা হচ্ছে পেটের অসুখ। আমি জানি না উপরের যে শারীরিক গঠনগুলো
দেখা যায় সেগুলো তো বুঝতেই পারছি, কিন্তু ভেতরে কী কী চেঞ্জেস হয়েছে জন্মগত হৃদরোগের জন্য সেটা আমি জানি না। যাই হোক, আমার পেটের অসুখটা লেগেই থাকতো। বহু ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তার ভালো করতে পারেনি। নিয়মিত এই অসুখে আমি ভুগতাম, খেয়ে হজম করতে পারতাম না। তখন ডাক্তাররা বলতেন আমার মাকে যে ওর তো সার্কুলেশন ভালো হয় না, তাই পেটের অসুখ, অপারেশনটা করিয়ে নিন, সেরে যাবে। এই ধরনের অসুখে আমি খুব ভুগতাম। আমার জীবনটা একটু অন্যরকম ছিল, আর 5 জনের মতো নয়। আমি মানসিক দিক থেকে খুব বিপর্যস্ত ছিলাম ছোটো থেকেই। শরীর যদি খারাপ হয় কারণ মন ভালো থাকে না, এবং আমার সবসময় ডাক্তারদের কাছে যেতে হতো। 2 দিন 4 দিন 5 দিন অন্তর কোনো না কোনো কারণে, কোনো না কোনো অসুখে ডাক্তারের কাছে ছুটতে হতো। এটাই আমার জীবন হয়ে গিয়েছিল। ফলে আমি যে শহরে বাস করতাম সেখানকার সমস্ত ডাক্তার আমাকে চিনত। এরকমই জীবন আমার এইভাবে কাটছিল। অপারেশনটা আর করা হয়নি, এবং সমস্ত ডাক্তার আমাকে বলতেন যে আমি নাকি আর বেশি দিন বাঁচব না। এই কথাটা শুনতে শুনতে আমার কানে সেট হয়ে গিয়েছিল। আমিও ওটা ভাবতে শুরু করেছিলাম যে না, আমি তো আর বেশি দিন বাঁচব না, যে কদিন বাঁচি। কিন্তু এইভাবে জীবন কাটল না। আমি যখন কৈশোরে, তখন হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়লাম। তখন সব ডাক্তাররা দেখে বললেন যে এবার অপারেশনটা করিয়ে নিন, না হলে কিন্তু চরম বিপদ। কিন্তু তখন এখানে ভালো অপারেশন হতো না। আমার মায়ের ইচ্ছা যে একবার ভেলোরে নিয়ে যায়, অপারেশনটা ওখানেই করাবো, কিন্তু আর্থিক সঙ্গতি আমাদের তেমন ছিল না। ফলে যা কিছু সঞ্চয় সমস্ত বিক্রি করে এবং অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করে আমরা ভেলোরে গেলাম। এবং ভেলোরে যাওয়ার পরে আমাকে ওরা ভর্তি নিল। একটা টেস্ট আছে, আপনারা অনেকেই জানেন, ক্যাথ প্লাস অ্যাঞ্জিওগ্রাম। এই টেস্টের পরে ওরা জানালো যে আমার অপারেশনটা ওরা করতে চাইছে না, বা ওরা চিন্তা ভাবনা করছে অপারেশনটা নিয়ে, কারণ এটা খুব জটিল অপারেশন। সেই জন্য ওরা আমাকে 1 মাস 5 দিন বেডে ফেলে রাখলো। আমিও ধরে নিয়েছিলাম অপারেশন আর হবে না, আমাকে ফিরতে হবে। তারপরে 1 মাস 5 দিন পরে ওরা বলল হ্যাঁ, তোমার অপারেশনটা করব। যথারীতি আমার মনে তখন অনেক আশা অপারেশন হবে। তখন কিন্তু আমার একটু ভয় ছিল না, কোনো ভয় ছিল না। অপারেশনও হলো, এবং দীর্ঘ সময় ধরে 7 থেকে 8 ঘন্টা 9 ঘন্টা লেগেছিল অপারেশন করতে। এবং অপারেশনটা করবার পরে আমার ব্লিডিং স্টপ হচ্ছিল না। তখন আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল নাকি আমি শুনেছি। তখন অনেক লোককে লজ থেকে ডেকে নিতে হয়েছিল, এবং প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিল আমাকে রক্ত দেওয়ার জন্যে। তারপর ব্লিডিং স্টপ হয়, এবং খুব জটিল একটি হার্ট সার্জারি হয়েছিল আমার। তারপরে যথারীতি আমাকে আইসিতে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে 1 দিন 2 দিন থাকার পর আমার জ্ঞানটা আসে। জ্ঞান আসার পর ডাক্তার প্রথমবার আমাকে যে কথাটা বলেছিল আমার আজও মনে আছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম কটা বাজে। উনি বললেন, তুমি কিন্তু এখন কথা বলতে পারবে না, তোমার গলায় পাইপ ছিল। চিন্তা করো না, আস্তে আস্তে তুমি কথা বলতে পারবে, একটু সময় লাগবে। এবং আমি তখন আমার যে সমস্যা হচ্ছিল বা যে প্রবলেম হচ্ছিল, প্রচণ্ড জল তৃষ্ণা পাচ্ছিল, আমি সেটা কাগজে লিখে দিচ্ছিলাম, মুখে বলতে পারছিলাম না। ওরা বলল তুমি কাকে দেখতে চাও, আমি তখন লিখে দিলাম যে আমি কাকে দেখতে চাই। এইভাবে আইসিতে থাকবার পরে একটু ভালো বোধ যখন হলো, তখন ওরা আমাকে বেডে দিল। বেডে দেবার পরে আমার কুচকিতেও একটা অপারেশন হয়েছিল। ওখান থেকে কিছু নিয়ে হার্টে লাগানো হয়েছিল। হার্টের যে জটিল সার্জারি, সেখানে চিরাচরিত যে সার্জারি হয় আমার ক্ষেত্রে সেটা হয়নি, একটু অন্য ধরনের সার্জারি হয়েছিল। তারপরে আমি ভাবলাম কয়েকটা দিন হসপিটালে থাকতে হবে, 10-12 দিন, তারপরে হয়তো ওরা ছেড়ে দেবে। যথারীতি তাই হলো, ছেড়ে দিল। কিন্তু ছেড়ে দেওয়ার পর আমি লজে গিয়ে আবারও অসুস্থ হয়ে গেলাম, চূড়ান্ত অসুস্থ।
আবার আমাকে আইসিইউতে ভর্তি রাখতে হলো। তারপরে বাড়ি গেলাম, বাড়ি অর্থে লজ, এবং মনে অনেক আশা যে 6 মাস পর ওরা আমাকে আবার চেক আপে আসতে বলেছে। 6 মাস গেলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। আমার এত দিনের যে সমস্যা, পেটের অসুখ, ঠান্ডা লাগা, বা এই যে ভালো হাঁটতে পারতাম না, একটু সিঁড়ি চলতে পারতাম না, এইগুলো আমার সব কেটে যাবে, আমি সব করতে পারবো, নর্মাল লাইফ ফিরে পাবো। যথারীতি 6 মাস পর চেক আপ হলো। আমি দেখলাম না, আমার তো কোনো পরিবর্তন হয়নি। হয়তো আমি আগের থেকে একটু বেশি হাঁটতে পারছি, একটু কাজকর্ম হয়তো একটু বেশি করতে পারছি, আগে যা পারতাম তার থেকে একটু বেশি, এর বেশি কিছু না। ঠান্ডা লাগা যা ছিল তাই আছে, জ্বরজারিও আগের মতোই হচ্ছে, পেটের অসুখ তো চূড়ান্ত পেটের অসুখ, একটু কমেনি। তাহলে আমার কি হলো? এই সামান্য উন্নতির জন্য অপারেশান, কিছুদিন বেঁচে থাকার জন্য অপারেশান, কি লাভ এই বেঁচে থাকাতে? ডাক্তারকে বললাম, উনি বললেন, দেখো তোমরা বাঙালিরা অল্প সন্তুষ্ট হও না, আর ভগবানের জিনিস আমরা ফুল কারেকশান করতে পারি না। যথারীতি এসব শোনার পর আমার মনটা ভেঙে গেল। তাহলে এত লড়াই, এত কষ্ট, কী লাভটা হলো? লাভ তো কিছুই হলো না। এবং আমার মনে হলো এই যে জন্মগত জটিল হৃদরোগ, সবার কি ভালো হয় অপারেশনের পরে? সবাই কি নর্মাল এবং সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে যেতে পারে? আমি জানি না কারা কারা ফিরে গেছে, আমি দেখেছি অনেককে, কিন্তু আমি জানি আমার ক্ষেত্রে সেটা হলো না। আমি সম্পূর্ণ নর্মাল লাইফে ফিরতে পারলাম না, সুস্থ জীবনে ফিরতে পারলাম না। আমার এই জন্মগত জটিল হৃদরোগ আমাকে অসুস্থই করে রাখলো, কিছুটা সুস্থ করলো, হয়তো আমার জীবন কিছুটা লম্বা করলো, এর বেশি কিছু করতে পারলো না। এটাই আমার জানানোর কথা আজকে ভিডিওতে, তাই জানালাম। আপনারা ভিডিওটা একটু দেখবেন, যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। ভালো থাকবেন, নমস্কার।